আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, যথাযোগ্য মর্যাদায় আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন সঠিকভাবে হলেই পূর্ণরাজ্যের স্বীকৃতির সার্থকতা আসবে। সরকার জানিয়েছে যে সারা দেশে 4 কোটিরও বেশি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। যথাযোগ্য মর্যাদায় আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপিত হয়েছে। আজ মেঘালয় ও মণিপুরেরও পূর্ণরাজ্য দিবস। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মেঘালয়, ত্রিপুরা এবং মণিপুরের বাসিন্দাদের পূর্ণরাজ্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেছেন, এই রাজ্যগুলির উদ্যোক্তারা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি এই রাজ্যগুলির বাসিন্দাদের একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, ভারতের এই 3টি উজ্জ্বল রত্ন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনাকে সুন্দরভাবে প্রতিফলিত করে এবং দেশের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যকেও প্রতিফলিত করে। তিনি বলেন, রাজ্যগুলি স্বতন্ত্র ঐতিহ্য ও দেশীয় প্রজ্ঞা দিয়ে এই রাজ্যগুলি সত্যিকার অর্থে দেশের সাংস্কৃতিক কাঠামোকে সমৃদ্ধ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় বলেন যে দেশের উন্নয়নে মণিপুরের জনগণের ভূমিকার জন্য সমগ্র দেশ গর্বিত। তিনি বলেন, মেঘালয় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের শিল্প প্রকৃতির জন্য প্রশংসিত। তিনি ভবিষ্যতে রাজ্যের ক্রমাগত উন্নতির প্রার্থনা করেন। তিনি বলেন, ত্রিপুরা জাতীয় অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি আরও বলেন যে এই রাজ্য তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে আজ আগরতলা রাজভবনে তিনি ত্রিপুরা, মেঘালয়, মণিপুরের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যে পড়াশোনা ও বিভিন্ন কাজের সূত্রে মেঘালয়, মণিপুরের বাসিন্দা যারা ত্রিপুরায় রয়েছেন তাদের কয়েকজনকেও রাজভবনে সম্বর্ধিত করা হয়। রাজ্যপাল এই অনুষ্ঠানে 3 রাজ্যের বিশেষত্ব, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও পর্যটন ইত্যাদি সম্পর্কে অবহিত হন। का तो बड़े प्रमाण पे मुख्यमंत्री गवर्नमेंट के फंक्शन है और मेरा बेस्ट विशेस भी त्रिपुरा आम पब्लिक को दिया है। मणिपुर और मेघालय के जो काम करने वाले हैं, पढ़ने वाले हैं, उन लोगों को आज फॉर्मेशन डे के अवसर पर बुला के उनसे बातचीत करे हैं। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন সঠিকভাবে হলেই পূর্ণরাজ্যের স্বীকৃতির সার্থকতা আসবে। আগামী দিনে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যেতে প্রাথমিক ক্ষেত্রসহ উদ্যান পালন, ফসল বীমা যোজনা, মৎস্য চাষ, পর্যটন, ক্রীড়া সহ সামগ্রিক ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করছে সরকার। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির সহায়তায় প্রশাসনিক ব্যবস্থায় সরলীকরণ এবং প্রশাসনকে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সাম্প্রতিককালে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সহ রাজ্যের নাগরিকদের সর্বাত্মক সহযোগিতায় এই ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলে যে কোনো সমস্যার দ্রুত সমাধান সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত হীরা কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের যোগাযোগ, বিশেষ করে জাতীয় সড়ক, রেল, ইন্টারনেট সম্প্রসারণ ইত্যাদি ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে। যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। তারপর আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের লোগোর আনুষ্ঠানিক প্রকাশ করেন। এছাড়াও প্রয়াত সুশান্ত কুমার চৌধুরীকে মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান, পণ্ডিত সুবল বিশ্বাসকে ত্রিপুরা ভূষণ সম্মান, জহর ব্যানার্জিকে শচীন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান, কুমারী জ্যোৎস্না আক্তারকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান এবং স্মিতা দত্ত চৌধুরীকে স্টেট অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিটিস সম্মান প্রদান করা হয়। তাছাড়া উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্য সরকারের 15টি বিভিন্ন দপ্তর, বিভিন্ন জেলা, ব্লক এবং দক্ষতার সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন আধিকারিকদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে কে সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
সাবরুম মহকুমার ব্রজেন্দ্রনগর দ্বাদশ স্কুলে পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলা ফ্রুমগ। জোলাইবাড়ি ব্লকের পশ্চিম পিলাক দ্বাদশ স্কুলে শান্তিরবাজার মহকুমা ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। বিলোনিয়ার বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমা প্রশাসন, নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে সোনামুড়া টাউন হলে পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, কুইজ প্রতিযোগিতা। তাছাড়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, সিপাহীজলা জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দাস প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সরকার জানিয়েছে যে সারা দেশে 4 কোটিরও বেশি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অংশ হিসেবে 2015 সালের 22 জানুয়ারি প্রকল্পটি চালু করা হয়েছিল। এই প্রকল্পে অভিভাবকরা ন্যূনতম 250 টাকা প্রাথমিক আমানত দিয়ে শুরু করে যে কোনো পোস্ট অফিসে বা মনোনীত বাণিজ্যিক ব্যাংক শাখায় মেয়েদের জন্য একটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারেন। অর্থমন্ত্রক জানিয়েছে এই প্রকল্পে বর্তমানে বার্ষিক সুদের হার 8.2%। সরকার আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাঅভিযান বিষয়ে জেলা শাসকদের একটি জাতীয় সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধানমন্ত্রী জনমনের অধীনে 6টি মূল ক্ষেত্র আবাস, সড়ক, অঙ্গনওয়াড়ি, ছাত্রাবাস, বহুমুখী কেন্দ্র এবং বন্ধন বিকাশ কেন্দ্র নিয়ে আলোচনা হয়। সম্মেলনের উদ্বোধন করেন আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। 18টি রাজ্যের মোট 88টি জেলা পিএম জনমনের বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরে। সরকারের লক্ষ্য হল সরকারের নীতি এবং তৃণমূল স্তরের মধ্যে ব্যবধান ঘুচিয়ে অংশগ্রহণকারী 18টি রাজ্যের প্রতিটি কোণায় সবচেয়ে প্রত্যন্ত এবং অনুন্নত সম্প্রদায়ের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে পিএম জনমনের সুবিধা নিশ্চিত করা। 59 জেলাতে আজ পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে ফটিকরা নজরুল কলা কেন্দ্রে কুমারঘাট মহকুমা ভিত্তিক কর্মসূচির উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মহকুমা শাসক এনএস চাকমা প্রমুখ। জেলা সদর কৈলাস শহরে এই উপলক্ষে র্যালি এবং 59 কলাক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধলাই জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আমবাসা টাউন হলে পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর ভবেশ চন্দ্র ভদ্র। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ এডিনগর পুলিশ মাঠে রক্তদান শিবির ও বাইক র্যালির উদ্বোধন করেন। শিবিরে 300 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পুলিশের মহানির্দেশক জানান, বাইক র্যালি থেকে বিভিন্ন স্কুলের সামনে ছাত্রছাত্রীদের নেশার কুফল, সাইবার অপরাধ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়েছে। র্যালিতে পুলিশ ও টিএসআর জওয়ানরা অংশ নেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে সোনামুড়া মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে সোনামুড়া শহরে সচেতনতামূলক র্যালি হয়। সড়ক নিরাপত্তা ও নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা। মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। আগরতলার শালবাগান এলাকায় অভিযান চালিয়ে আসাম রাইফেলসের জওয়ানরা 60,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 যুবককে আটক করেছে। আজ আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় 12 কোটি টাকা। সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলা এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রমুখ। শিবিরে মোট 78 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের 42তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 11 জন মহিলা সহ মোট 42 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে 3 শতাধিক দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, স্কুল পরিচালন কমিটির সম্পাদক বিমল চক্রবর্তী এবং স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 4টি খেলা হয়। নেপকো মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 432 রানে পোলস্টার ক্লাবকে, তালতলা মাঠে এডিনগর কোচিং সেন্টার 503 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে জুয়েলস কোচিং সেন্টার 130 রানে দশমীঘাট কোচিং সেন্টারকে এবং আম্বেদকর মাঠে এগিয়ে চলো সংঘ 6 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।
যথাযোগ্য মর্যাদায় আজ ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন সঠিকভাবে হলেই পূর্ণ রাজ্যের স্বীকৃতির সার্থকতা আসবে। সরকার জানিয়েছে যে সারা দেশে 4 কোটিরও বেশি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।